পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 34 পৃষ্ঠার এই 5 নম্বর এবং নিচের দিকে যে লসাগু নির্ণয় করো এই 5 নম্বর এই দুইটা ম্যাথ সমাধান করে দিব। আর পরের ভিডিওতে আমরা এই পৃষ্ঠার যে বাকি যে লিখিত ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব। তো প্রথমেই দেখো এই 6, 8 ও 12 এর লসাগু নির্ণয় করা যায়, মানে কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা অলরেডি আগের ভিডিওতে এই দুই সংখ্যার লসাগু কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখছি। তো 3 সংখ্যা বা তার চেয়ে বেশিও যদি হয় সংখ্যা একইভাবে বের করতে হবে। তো এখন সেটাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বের করতে হবে। তো এখানে সংখ্যা 3টি কত? 6, 8, 12। তাহলে লসাগু নির্ণয় করার জন্য প্রথমে আগে এই 6, 8, 12 এর গুণিতকগুলো বের করতে হবে। তো যেটা দেখো যে এখানে দেওয়া আছে যে 6 এর গুণিতক মানে গুণিতক বের করার নিয়ম কি, যে কোনো সংখ্যার নামটা যদি আমরা পড়তে থাকি তাহলেই আমরা গুণিতকগুলো পেয়ে যাব। মানে 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, এভাবে আমরা গুণিতকগুলো পেয়ে যাব। তার মানে দেখো 6 এর গুণিতক হবে 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তো এইভাবে আমরা পরবর্তী সংখ্যা এই যে 6 নং 54 এভাবে কিন্তু যেতে পারবো। 6 নং 54, 6 10 60 এভাবে আরও সামনের দিকে যেতে পারবো। তো আমি 48 পর্যন্তই এখানে দেয়া আছে, এই পর্যন্তই বোঝাচ্ছি। তো 8 এর গুণিতক একইভাবে 8 অক্ষে 8, 8 2 16, এভাবে 8 এর নামটা পড়লেই আমরা 8 এর গুণিতকগুলো পেয়ে যাব। এবং 12 এর গুণিতকগুলো 12 নামটা পড়তে হবে, যে 12 অক্ষে 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60। এইভাবে আমরা এটাকে এই 8 ঘর পর্যন্ত রাখলাম। এখানে দেখো যে 8 ঘর পর্যন্ত দেয়া আছে। তো এই পর্যন্তই আমরা হিসাব করি। তো এখন দুই সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম যে সাধারণ গুণিতকগুলো যখন বের করছি, সাধারণ গুণিতক হচ্ছে দুইটা সংখ্যার ভিতরেই গুণিতকের ভিতরে যে সংখ্যাটা আছে। তো এখন এখানে তিনটা সংখ্যার সাধারণ গুণিতক হবে এই 3টা গুণিতকের ভিতরেই, এই 6 বা 8 বা 12 এর গুণিতকগুলোর ভিতরে 3টা গুণিতকের 3টা জায়গায় যে সংখ্যাটা আছে সেটাই হবে সাধারণ গুণিতক। দেখো এখানে এই 6 এর গুণিতকের ভিতরে 24 আছে, 8 এর ভিতরেও 24 আছে, 12 এর ভিতরেও 24 আছে। তার মানে এই 24 হচ্ছে এই 3টা সংখ্যারই একটা সাধারণ গুণিতক। আর পরবর্তী সাধারণ গুণিতক হচ্ছে দেখো 48 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো এই 48ও তাহলে সাধারণ গুণিতক। এইভাবে যদি আমরা আরও সংখ্যা বাড়াইতে থাকি তাহলে আমরা আরও নতুন গুণিতক, সাধারণ গুণিতক পাবো। তো আমরা দেখো তাহলে এখানে লিখবো 6, 8, 12 এর সাধারণ গুণিতক কত? একটা পেলাম হচ্ছে 24, আর আরেকটা পেলাম কত? 48। তো এখন 6, 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু। তো এখন 6, 8, 12 এর লসাগু তাহলে কত হবে? এই সাধারণ গুণিতকের ভিতরে সবচেয়ে ছোট যে সংখ্যাটা, এখানে যদি আরও সাধারণ গুণিতক পেতাম তো তাহলে সেই ক্ষেত্রেও সবচেয়ে ছোট যে সংখ্যা সাধারণ গুণিতক যে ছোট মানটা সেটাই হচ্ছে লসাগু। তার মানে 24 এবং 48-এর ভিতরে ছোট কোনটা? 24। তাহলে লসাগু হবে কত? 24। তো এখন এই একইভাবে এইখানে যে 5 নম্বরের যে 4টা ম্যাথ দেওয়া আছে ক, খ, গ, ঘ, এই 4টাও একইভাবে এই লসাগু বের করতে হবে। এটা তোমাদেরকে খাতায় আমি করে দেখাচ্ছি। দেখো প্রথমে তাহলে ক নম্বরে আছে 2, 3 এবং 4, এই 3টা সংখ্যা আছে। তো আমি প্রথমে লিখব যে 2 এর গুণিতক, 2 এর গুণিতক। তো 2 এর গুণিতকগুলো আমরা লিখে ফেলবো 2 অক্ষে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 9 দুগুণি 20। তো আমরা এখানে এই 10টা গুণিতক লিখলাম। 3 এর ক্ষেত্রে আমরা লিখি 3 এর গুণিতক। 3 এর গুণিতক কত? 3 অক্ষে 3, 3 দুগুণি 6, 3 তিরিকে 9, 3 4 12, 4 পাশা 3 4 12, তো 3 পাশা 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এখানেও আমরা 10টা গুণিতক লিখলাম। 4 এর ক্ষেত্রেও একই কাজ করব। 4 এর গুণিতক
চার অক্ষে চার, চার দুগুনি আট, তিন চারে 12, চার চারে 16, চার পাঁচা 20, চার ছয় 24, চার সাতটা 28, চার আটা 32, চার নং 36, চার দশকে 40। তো আমরা কিন্তু চাইলে আরও এরকম গুণিতক বের করতে পারি। তো এখন দেখি এই যে 10টা করে গুণিতক বের করলাম, এর ভিতরে সাধারণ গুণিতক কোনগুলো আছে, মানে কোন সংখ্যাগুলো এখানে 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 3 জায়গায় আছে। তো দেখো এই 12 যে সংখ্যাটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তো এটা তাহলে কি সাধারণ গুণিতক। আবার দেখো 12-র পরে দেখো আমরা যে এখানে 24 পাচ্ছি, এখানেও 24 আছে, তো এখানে কিন্তু নাই। তো আমরা যদি এটাকে আরও কিছু সাধারণ গুণিতক, আরও কিছু গুণিতক বের করি, তাহলে দেখো এই 11 দুগুণি কত 22, 12 দুগুণি 24, তার মানে আরও যদি 2টা আমরা গুণিতক বের করি তাহলে এখানেও কিন্তু আমরা 24 পাবো। তার মানে এই 2, 3, 4-এর সাধারণ গুণিতক 12 পেলাম, আর কত পেলাম 24। তো এখন আমরা লিখব যে 2, 3, 4, 2, 3, 4 এত এর সাধারণ গুণিতক। লসাগু বের করার জন্য আমাকে আগে সাধারণ গুণিতক বের করতে হবে। সেই সাধারণ গুণিতক বের করলাম, কত পেলাম 12 আর কত 24। তো আমরা আরও যদি দিতাম তাহলে কিন্তু আরও পেতাম। তো আমরা এই পর্যন্ত আমরা কয়টা পেয়েছি, এই পর্যন্ত পেলাম হচ্ছে 2টা। তাহলে লিখলাম যে 2, 3, 4-এর সাধারণ গুণিতক 12, 24। তো সুতরাং এই 2, 3, 4 এত এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে। এই সাধারণ গুণিতকের ভিতরে ছোট যে মানটা, ছোট কত 12, তার মানে 2, 3, 4-এর লসাগু কত 12। তো একইভাবে দেখো খ নম্বরের এই যে 4, 5, 6 এটার লসাগু বের করার জন্য এই 4-এর গুণিতক আমি লিখে রাখছি, যে 4-এর নামটা 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, এভাবে আমি 60 পর্যন্ত লিখে রাখলাম। আর 5-এর গুণিতকের জন্য 5-এর নামটা এখানেও 60 পর্যন্ত লিখলাম। 6-এর গুণিতক এখানেও আমরা এই 60 পর্যন্ত লিখলাম। তো তুমি চাইলে আরও কিন্তু বাড়াইতে পারো, তবে তোমাকে মিনিমাম 8-10টা গুণিতক লিখলে তুমি সাধারণ গুণিতকটা পাবা। তো সেই ক্ষেত্রে আমি এই 60 পর্যন্ত রাখলাম। তাহলে এখন দেখো এই 4, 5, 6-এর সাধারণ গুণিতক কত হবে, যেই সংখ্যাটা 4-এর গুণিতকের ভিতরে আছে, 5-এর গুণিতকের ভিতরে আছে এবং 6-এর গুণিতকের ভিতরেও আছে। তো দেখো এখানে যেহেতু 3টা সংখ্যা, তাহলে দেখবা যে 3টার ভিতরে আমাকে চেক করে দেখতে হবে যে কোন সংখ্যাটা 3 জায়গায় আছে। তো এখানে দেখো এই 60, এই সংখ্যাটা 3 জায়গায় আছে, এখানেও 60 আছে, এখানেও 60 আছে, এখানেও 60 আছে। এর আগের যে সংখ্যাগুলো দেখো কোনো সংখ্যাই কিন্তু 3 জায়গা নাই, এই 4, 8, 12, 16, 20 যে সংখ্যাগুলোর কথাই বলো 3 জায়গা নাই। তার মানে এখানে আমরা এই একটা সাধারণ গুণিতক পেলাম। তার মানে আমি যদি আরও সাধারণ গুণিতক পেতে চাই তাহলে আমাকে এই 60-এর পরেও এই আরও গুণিতক লিখতে হবে, 60-এর পরে এখানেও আরও গুণিতক লিখতে হবে। তো আমি একটা পেলেও কিন্তু আমার হবে, অসুবিধা নাই। তো কারণ সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক ওইটাই তো লসাগু। তো প্রথম যেটা পাবো আমরা ওইটাই হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে 4, 5, 6-এর সাধারণ গুণিতক কত হবে, এই 60। সুতরাং এই 4, 5, 6-এর লসাগু কত হবে, এই 60, এটাই হবে লসাগু। তো গ নম্বরও দেখো এই 4, 6, 8 এটার লসাগু বের করতে বলছে। তো এটার ক্ষেত্রেও আমরা 4-এর গুণিতকগুলো যে লিখছি, 6-এর গুণিতকগুলো লিখলাম, 8-এর গুণিতকগুলো লিখলাম। তো এখন দেখো সাধারণ গুণিতক তাহলে বের করতে হবে। 4, 6, 8-এর সাধারণ গুণিতক কত, যেই সংখ্যাটা 3 জায়গায় আছে। দেখো কোন সংখ্যাটা 3 জায়গা আছে, এই দেখো এখানে আছে তোমার 24, এখানে আছে, এখানেও দেখো আছে 24, এবং এই 8-এর ক্ষেত্রে এখানেও দেখো 24 আছে। এরপরে দেখো পরের কোনো সংখ্যা আছে কিনা, দেখো এই যে 48 এইখানেও আছে, দেখো এখানেও আছে, এখানেও আছে। তার মানে এখানে আমরা সাধারণ গুণিতক পেলাম কয়টা, 2টা। কত কত, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 48। তো এখন লসাগু কত হবে, লসাগু হচ্ছে সাধারণ গুণিতকের ভিতরে ছোট মানটা, তার মানে এই 24, এইটাই হবে 4, 6, 8-এর
লসাগু। তো এখন এখানে দেখো অনেকগুলো সংখ্যার ভিতরে কোনটা যে সাধারণ গুণিতক সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার সহজ নিয়ম হচ্ছে যতগুলি সংখ্যা থাকবে, যেমন এখানে 3টা সংখ্যা আছে 4, 6, 8, এই 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা যেটা সেইটার গুণিতকগুলো আগে চেক করবা। দেখো 8-এর গুণিতকগুলো চেক করে দেখো 8 এই সব জায়গায় আছে কিনা, 16 আছে কিনা, 24 আছে কিনা। তো এই সবচেয়ে বড় সংখ্যা থেকে আমি সহজে বের করতে পারবো। দেখো এখানে 3 সংখ্যা পরেই আমি পেয়ে গেলাম, কিন্তু এই 24, এখানেও 24, এখানে 24, এখানে 24। আর প্রথম থেকে যদি যেতে মানে ছোট সংখ্যা থেকে যদি যেতে চাই তাহলে দেখো ওই 5টা সংখ্যা চেক করার পরে হচ্ছে পাবো। তো এই কারণে সবচেয়ে বড় সংখ্যার গুণিতকের ভিতরেই বাকি সংখ্যাগুলোর সাধারণ গুণিতক পেয়ে যাবো। তো এটা তাহলে কত পেলাম? 24। তো এরপরে দেখো পরের যে সংখ্যা ঘ নম্বর। তো এখানেও তোমার এই যে 8, 12, 16 এটার গুণিতকগুলো আমি লিখলাম যে 8-এর গুণিতক এই 64 পর্যন্ত রাখছি। তারপরে 64 বলতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা এখানে লিখলাম। এই 12-র ক্ষেত্রেও তুমি এই 8টা সংখ্যা লিখলাম, বা 16-র ক্ষেত্রেও এই এখানে 7টা লিখছি, বা আরও একটা 8টা আর লিখতে পারো। তো এখন এই সাধারণ গুণিতক বের করতে হবে এই 3টা সংখ্যারই। তো সাধারণ গুণিতকের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে বড় সংখ্যার গুণিতকগুলো থেকে চেক করে আসবা। দেখো 16 এখানে আছে, বাকিগুলোর ভিতরে নাই, এখানে নাই, এটার ভিতরে আছে। 32 3টার ভিতরে না থাকলে কিন্তু হবে না, 2টাই থাকতে পারে, কিন্তু 2টা থাকলে কিন্তু সাধারণ গুণিতক হচ্ছে না। তো মানে যতগুলি সংখ্যা সবগুলোর ভিতরেই যদি থাকে তখনই সেটা সাধারণ গুণিতক হবে। দেখো 32 এখানে আছে, বাকিগুলোর ভিতরে না। 48 এখানে আছে, সবগুলোর ভিতরে এই 48টা আছে, তার মানে এইটা হচ্ছে সাধারণ গুণিতক। এই যে এইটা। তো একটা সাধারণ গুণিতক যদি তুমি পেয়ে যাও, তার ডাবল বা তার 2 গুণ বা 3 গুণের ভিতরে পরের সাধারণ গুণিতকটা পাবা, 2 গুণ বা 3 গুণ। দেখো এখানে 48, তো 48-এর 2 গুণ হচ্ছে 96, তার মানে এইটা হচ্ছে একটা সাধারণ গুণিতক। এখানেও আছে, এখানে আছে, এখানেও আছে। আর আমরা 8-এর নামটা যদি আরও পড়তে চাই তাহলে আরও যদি লিখি তাহলে কিন্তু আমরা এখানেও পাবো এই 96টা। যাই হোক, এখানে যদি আমরা ধরো লিখি তোমার 8 8 64, এরপরে যদি লিখি তাহলে এখানে লিখি পর থেকে 8 8 64, 8 9 72, তারপর হচ্ছে 8 10 80, 8 11 88, 8 12 96। দেখো তাহলে 96 এখানেও কিন্তু আছে। তার মানে এই 3টা সংখ্যার সাধারণ গুণিতক কত পেলাম? 48 এবং 96। লসাগু কত হবে? লসাগু হবে এই 2টা সংখ্যার ভিতরে ছোট সংখ্যা, মানে এই 48। তো আমরা এই যে 4টাই করে দিলাম। তো এই ঘ নম্বর করলাম। বাকি যে 3টা সেটার ক্ষেত্রেও যে বড় সংখ্যার যে প্রথম যে সাধারণ গুণিতক হবে তার 2 গুণ, 3 গুণ, 4 গুণের ভিতরে বাকি সাধারণ গুণিতকগুলি পাবা। সেটা একটা দেখাই দিচ্ছি তোমার। এখানে খেয়াল করো, এই যে গ নম্বরে এই প্রথম সাধারণ গুণিতক পাইছি 24। তো পরের সাধারণ গুণিতকটা হচ্ছে 24-এর 2 গুণ বা 3 গুণ, 4 গুণ, 5 গুণের ভিতরে পাবো। তো 24-এর দ্বিগুণ হচ্ছে 48। দেখো 48 এই সংখ্যাটা সব জায়গায় আছে, পরের গুণিতকের পরের সংখ্যার গুণিতকগুলোর ভিতরেও আছে। তার মানে এভাবে তুমি সাধারণ গুণিতকগুলো খুব সহজে বের করতে পারবা। আর সাধারণ গুণিতকগুলি যখনই বের করতে পারবা তখনই তুমি এই লসাগুও বের করতে পারবা, যে ওইটাই সাধারণ গুণিতকগুলোর ভিতরে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাই হবে লসাগু ওই সংখ্যাগুলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 34 পৃষ্ঠার যে প্রথম যে 2টা ম্যাথ দেখালাম সেগুলো ভালোভাবে বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা লিখিত যে বাকি যে 2টা ম্যাথ আছে সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।